আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। আর এই বিষয়টি হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের পজিটিভ মাইন্ডসেট। আমাদের মাঝে দুই প্রকার মানসিকতা রয়েছে। একটি হচ্ছে নেগেটিভ মানসিকতা, আরেকটি হচ্ছে পজিটিভ মানসিকতা। আর যাদের মাঝে এই পজিটিভ মানসিকতা রয়েছে শুধু তারাই সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। যাদের মাঝে নেগেটিভ বা খারাপ মানসিকতা রয়েছে তারা উভয়কালেই ব্যর্থতার সম্ভাবনা। তাই আমরা কিভাবে এই পজিটিভ মাইন্ডসেট অর্জন করব এবং কাদের মাঝে পজিটিভ মাইন্ডসেট রয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে, সেই সম্পর্কে আজকের এই আলোচনা। তো আমাদের জীবনে আমরা অনেককে দেখে থাকি যে তারা নিজেদেরকে খুব দুর্বল মনে করে। আর নিজেদেরকে দুর্বল ভাবা এটাও আমাদেরকে বুঝতে হবে। একটু হচ্ছে শারীরিকভাবে দুর্বল, আরেকটা হচ্ছে মানসিকভাবে দুর্বল। অবশ্যই সফলতা অর্জন করতে হলে আমাদের প্রধান দরকার হচ্ছে মানসিকভাবে শক্তিশালী হওয়া। যারা মানসিকভাবে শক্তিশালী তারাই প্রকৃত অর্থে শক্তিশালী। তাই আমাদেরকে অবশ্যই শারীরিকভাবেও শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে, তবে মানসিকভাবে শক্তিশালী এটার গুরুত্ব বেশি। তো যাই হোক, আমরা সবসময় আমাদের মানসিকতা এমনভাবে রাখবো যে আমি সফল হব, আমি পারবো, আমি এটা করব, এমন মানসিকতা থাকতে হবে। যদি আপনার সম্মুখে কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান করতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। সমস্যা দেখে এড়িয়ে যাওয়া এটা হচ্ছে আপনার ব্যর্থতার কারণ। সমস্যা আসবে, যত সমস্যার সমাধান করবেন আপনি ততই এই মহাবিশ্বে এক মহান ব্যক্তি হবেন। আমরা দেখে থাকি যে পৃথিবীতে অনেক মহামনীষী জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তারা জন্ম থেকেই কিন্তু মহান নন, জন্ম থেকেই কিন্তু মহান জ্ঞানী নন, জন্ম থেকেই কিন্তু তারা এই বিশাল ক্ষমতা, বিশাল প্রতিভা অর্জন করেন নাই। আসলে একটি মানুষের জীবনে প্রতিভা, একটি মানুষের জীবনের মানসিকতা এটা ধীরে ধীরে অর্জিত হয়, ধীরে ধীরে এটা অর্জন করে নিতে হয়। এটা অধিকাংশ মানুষই কিন্তু পারে না। আর এটা অবশ্যই ধৈর্য সহকারেই অর্জন করে নিতে হয়। আর এই ধৈর্যটাও কিন্তু অধিকাংশ মানুষের মাঝে নেই। আমরা এটা লক্ষ্য করে দেখে থাকি, যারা দার্শনিক, যারা বিজ্ঞানী, যারা বড় সাহিত্যিক, এই সকল মানুষদের মাঝে অনেক ধৈর্য রয়েছে। আর তারা এত বড় অর্জন করেছে তাদের এই ধৈর্যশীল মানসিকতার কারণেই। তাই অবশ্যই আমরা যদি সফলতা অর্জন করতে চাই ধৈর্যশীল হতে হবে, এটাই প্রধান কারণ। এবং আমরা আমাদের এই পৃথিবীতে জীবনে বেঁচে থাকার জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন। আর তা হচ্ছে এই প্রত্যেকটা মানুষের জীবনেরই লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে ইহকালেও শান্তি লাভ করা, পরকালেও শান্তি লাভ করা। তা আমরা এমনভাবেই চেষ্টা করব যে ইহকাল এবং পরকাল উভয় জগতে যেন সফলতা অর্জন করতে পারি, এমন মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র ইহকাল নিয়ে পড়ে থাকলে সেটা চলবে না, শুধুমাত্র পরকাল ভাববো, পরকালের আশায় থাকবো, সেটাও পরিপূর্ণভাবে উচিত নয়। যেমন আমি কিছু কথা, কিছু বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরি। যেমন কিছু কিছু ইমাম মুয়াজ্জিন রয়েছে, তারা শুধু মসজিদে নামাজ পড়ান, এতে সামান্য 5-6 হাজার টাকা বেতন পায়, এতে কোনো রকম তাদের সংসার চলে। তা আমি তাদেরকে বলবো, শুধু এই নামাজ রোজা মসজিদে নামাজ পড়াইয়া এই 5-6 হাজার টাকা ইনকাম করে কিন্তু আপনারা পুরোপুরিভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই আমি তাদেরকেও বলবো, এই মসজিদে ইমামতি করার পাশাপাশি আপনারা কিছু ইনকাম সোর্স তৈরি করেন। শুধু মানুষকে নামাজ পড়াবেন, এছাড়া অন্য কোনো কাজ কি আপনার নাই? অবশ্যই অন্য কাজও আপনাকে করতে হবে। আপনাকে অবশ্যই হালালভাবে অন্য ইনকাম সেট তৈরি করতে হবে।
অর্থাৎ আপনাকে ইহকালেও সফলতা অর্জন করতে হবে, পরকালেও সফলতা লাভ করতে হবে। উভয় জগতের জন্যই চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককালের জন্যই করবেন তাহলে এটা আপনার ধারণা ভুল। এবং আমরা এই ইহকালে সফলতা লাভ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টাকা। এই টাকাটা অর্জন করারও বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক আসে না, এগুলো তৈরি করতে হয়। তো আলোচনা অবশ্যই বেশি সময় হয়ে যাবে, তাই আজকে এতটুকুই বলবো। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আরও আলোচনা করব ইনশাল্লাহ।